মেদিনীপুরের মাটি, বিপ্লবীদের ঘাঁটি, আর সেই মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ। আর এ নিয়ে জোর শোরগোল আঁচ পড়েছে রাজ্য রাজনীতিতে। ক্ষমা চেয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দুই আধিকারিককে দায়িত্ব থেকে ইতিমধ্যেই সরানো হয়েছে। এটা পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্ন, অনার্সের ষষ্ঠ সেমেস্টারের প্রশ্ন। মেদিনীপুরে ৩ জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে প্রশ্ন, তাতে এত বড় ভুল। বিপ্লবীদের জায়গায় লেখা হয়েছে সন্ত্রাসবাদী। এ নিয়ে রাজনীতিরও হাওয়া গরম। মমতা ব্যানার্জির সরকার স্বাধীনতা সংগ্রামীদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছে। অবিলম্বে কোশ্চেন সেটারকে সাসপেন্ড করতে হবে। ভাইস চ্যান্সেলর বিদ্যাসাগর ইউনিভার্সিটি তাকে শোকজ করতে হবে এবং মুখ্যমন্ত্রীকে এর দায়ভার নিয়ে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে এবং কোশ্চেন সেটার কে ছিল এই নামটা বাংলা জানতে চায়। এই শব্দটা যে ব্যবহার হয়েছে সন্ত্রাসবাদী, যিনি করেছেন, অন্যায় করেছেন, আমরা সবাই প্রতিবাদ করছি। এর সঙ্গে বিজেপির বাড়তি প্রতিবাদের কোনো সম্পর্ক নেই। এবার যে ব্যক্তি করেছেন, যে শিক্ষক করেছেন, আমরা কেউ তাকে চিনি না। ব্যাপারটা হয়তো খুব বেশি হলে একজন বা দুজন গোটা বিষয়টা দেখতে পারেন। আমরা সবাই বলতে পারি ওটা ভুল হয়েছে, কিন্তু তার জন্য গোটা সিস্টেমটাকে এই দায়ী করার তো কোনো মানেই হয় না। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে গত বুধবার ছিল ইতিহাসের অনার্সের ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা। এই পরীক্ষার প্রশ্নেই বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ করা হয়েছে। মেদিনীপুরের মাটি, বিপ্লবীদের ঘাঁটি। এই মেদিনীপুরের মাটি রক্ত দিয়ে লিখেছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসুর সেই মেদিনীপুরেই ইতিহাসের প্রশ্নপত্রে বিপ্লবীদের জায়গায় লেখা হয়েছে সন্ত্রাসবাদীদের কথা। 1931 থেকে 1933 এই 3 বছরে 3 জন জেলা ম্যাজিস্ট্রেটকে হত্যা করেন বিপ্লবীরা। জেমস পেডি, ম্যাজিস্ট্রেট রবার্ট ডগলাস এবং বার্নার্ড জে বার্জ, এই 3 ম্যাজিস্ট্রেটকে হত্যা করা হয়। এর পেছনে ছিলেন অনাথ বন্ধু পাঁজা, প্রদ্যোৎ ভট্টাচার্য, মৃগেন্দ্রনাথ দত্ত, বিমল দাশগুপ্তর মতো বিপ্লবীরা। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা ছিলেন বিপ্লবী বিমল দাশগুপ্ত। সেই মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ। আমার বাবা দেশের জন্য প্রাণ দিয়েছিল, দিচ্ছে, ঠিক আছে, তাদেরকেও তো সন্ত্রাসবাদী হিসেবে আমরা চালাচ্ছি। তাহলে আমরা ইতিহাসে কি শিখছি? আমাদের জেনারেশন কি শিখবে? বিমল দাশগুপ্তের ছেলে হিসেবে আমার খারাপ লেগেছে, আমি দেখেছি। প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে পথে নামেন পড়ুয়ারা। সামগ্রিক সমাজের কাছে এই ত্রুটিকে বা ভুলকে সাধারণ ত্রুটি হিসাবে আমরা মনে করছি না। আমরা দুঃখিত ও ক্ষমা প্রার্থী। যারা এই ব্যাপারে কনসার্ন হয়েছেন তাদেরকে আমরা তাদের পদ থেকে সরিয়ে দিচ্ছি। ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান তার দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে এবং ওই মডারেশনের পাতায় যিনি কাজ করেছিলেন, যার সিগনেচার আছে যে মেম্বারের, সেই মেম্বারকেও আমরা অব্যাহতি দিচ্ছি। প্রশ্নপত্রে বিপ্লবীদের জায়গায় লেখা সন্ত্রাসবাদী, এখানেই ভুলের শেষ নয়। ইতিহাস অনার্সের এই প্রশ্নপত্রটি ভালো করে দেখুন। এখানে একই প্রশ্ন দুবার, 8 নম্বর প্রশ্ন আর 11 নম্বর প্রশ্ন একই। এই দেখুন। মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা। টুকে প্রশ্ন বিশ্ববিদ্যালয় প্রথম নয়, 2023 সালেও একই ভুল। প্রশ্নপত্রে একই ভুল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। 2023 সালের প্রশ্নপত্র, ইতিহাসের প্রশ্ন, বিপ্লবীদের সন্ত্রাসবাদী তকমা এখানেও। মিলিটেন্ট ন্যাশনালিজম যে ব্যাখ্যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে আমরা পাচ্ছি, যে মিলিটেন্ট ন্যাশনালিজম যার বঙ্গীয় অনুবাদ করলে, বঙ্গানুবাদ করলে দাঁড়ায় সন্ত্রাসবাদী। আসলে সন্ত্রাসবাদী না, জঙ্গি জাতীয়তাবাদী সেটা ট্রান্সলেটেড হয়ে আসে।
2023-এও একই ভুল, তাহলে টুকে প্রশ্নপত্র তৈরি আমরা বলতে পারি, কারণ 2 বছর পর 2025 সালেও প্রশ্নপত্র সেই একই ভুল। নিউজ 18 বাংলার হাতে 2023 সালের সেই প্রশ্নপত্র, 2023 এবং 2025 পাশাপাশি প্রশ্নপত্র আপনাদের সামনে। কথা বলবো, শোভন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শোভন, 2023-এও যা ভুল 2025-এও তাই ভুল। একবার হলে সেটা ভুল হতে পারে, ভুলের রিপিটেশন তো অন্যায়। এই অন্যায়ের কি ব্যাখ্যা দেবে এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? একেবারেই দেখো রুমেলাদি, এই ব্যাখ্যায় কিন্তু আমরা জানতে চেয়েছিলাম বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কাছে যে একই ভুল, অর্থাৎ 2025-এর ইতিহাসের যে 6 সেমিস্টারের যে 12 নম্বর প্রশ্ন, সেই 12 নম্বর প্রশ্নে বিপ্লবীদের সেই একই ভুল কিন্তু 2023 সালেরও ইতিহাসের সেই 6ষ্ঠ সেমিস্টারের প্রশ্নে, যেখানে 11 নম্বর প্রশ্নে দেখানো হয়েছে বিপ্লবীদের সন্ত্রাসবাদী হিসাবে। অর্থাৎ এই একই ভুল কিভাবে হতে পারে এই প্রশ্নে সেই ব্যাখ্যায় আমরা চেয়েছিলাম। যদিও রেজিস্ট্রার যিনি আছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, তিনি ব্যাখ্যা হিসাবে তিনি বলেন যে হতে পারে এই ভুলটা আগেও হয়েছে, হয়তো কোনোভাবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের চোখ এড়িয়ে গেছে, নজর পড়েনি, এই কারণে হয়তো আবার 2025-এও সেই একটি ভুল এসেছে। যদি এই ভুল আগেই আমাদের চোখে পড়তো তাহলে হয়তো এই ভুল 2025-এ হতো না। অর্থাৎ প্রশ্ন যে টুকে হয় বা প্রশ্ন দেখার ক্ষেত্রে সংবেদনশীলতা বা সতর্কতা যে অবলম্বন করা হয়নি তা বলাই বাহুল্য। কারণ একই প্রশ্ন কিভাবে 2023 থেকে 2025-এ সেই একই প্রশ্ন একই ভুল হতে পারে তা নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে মেদিনীপুর জেলা জুড়ে। সন্ত্রাসবাদী শব্দটা এই একই ভুল হয়েছিল 2023 সালেও, সেই সময় তো আমাদের কারো নজরে আসেনি। সেই ব্যাপারটা তো এখনই মন্তব্য করতে পারবো না যে সেই সময় কারা করেছেন, কি করেছেন, কোন আমি যদি তদন্ত না করি কেন হয়েছে সেই ব্যাপারে আমাদের কারোই কোনো জায়গায় মন্তব্য করার মতো পজিশন থাকবে না। কলেজের ক্লাসরুমে, পরীক্ষার হলে অশ্লীল লেখা, ছবি, প্রতিবাদে রাস্তা অবরোধ ছাত্রছাত্রীদের, যে ছবি আপনারা দেখছেন আলিপুরদুয়ারের সোনাপুর পীযূষকান্তি মুখার্জি কলেজের ঘটনা। অশ্লীল লেখা, ছবি মুছে দেওয়ার দাবি পড়ুয়াদের। প্রায় 3 ঘন্টা এভাবেই সোনাপুর মথুরাপুর রাজ্য সড়ক অবরোধ করা হয়। যে ছবি আপনাদের দেখাচ্ছি, রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ। কলেজে একটা রুমের দেওয়ালে কিছু অশ্লীল ভাষা লেখা, ওটা দেখতে আমাদেরও খারাপ লাগে। প্রিন্সিপালকে বিগত 3 দিন থেকে বলা হয় স্যার এটা আপনি কিছু করুন, কিন্তু স্যার কিছু বলেনি। এই জন্য আমরা পদব্রতে বসছি। আমরা চাচ্ছি প্রিন্সিপাল স্যার বের হয়ে আমাদের বলুক যে না ওটা মোছা হবে, বিগত টাইম লাগবে, আমাদের কাছ থেকে টাইম নিয়ে বলুক। এটাও যদি না পারেন যে আমাদেরকে বলুক যে আমরা নিজেরাই করব। কিছু স্টুডেন্ট কলেজে ঢুকে গত পরশুদিন আমার কাছে তারা একটা অভিযোগ জানালো যে আপনার পরীক্ষা হলের ব্যাক সাইডে পিছনের দিকে কিছু কথা কেউ লিখেছে, যদি কিছু লিখে থাকে তাহলে আমি লেবার দিয়ে চুনকাম করিয়ে দেবো, আমাকে 2 দিন টাইম দাও, আমি করে দেবো। পরীক্ষা চলাকালীন কোনো লেবার ঢোকানো বা বাইরের লোক ঢোকানো তো আমার নিয়ম বিরুদ্ধ, কিন্তু যদিও ওই ছেলেগুলো মানেন বা ঢুকে টিচারদেরকে বিভিন্ন ভাবে ঝামেলা করছে, টিচারদেরকে ছেড়ে দিচ্ছে, সেসব স্টুডেন্টকেই ওরা জোর করে আটকে রেখেছে ক্যাম্পাসের মধ্যে। আমার প্রিন্সিপালের রুমে এসে বলছে যে আপনি 3 দিন হয়ে গেল আজকে কোনো অ্যাকশন নেননি, বলে আপনাকে আমরা ছাড়বো না। দিয়ে দরজা বন্ধ করলো, সব গেট ফেট বন্ধ করে টিচার ফিচার সব আটকে রাখলো। পুলিশ এসে তারপরে ওই দরজা খুলে ঢুকলো, তারপরে ওই হলো